চলো আজকে আমরা করবো কি হাইজিন, যেটা মেনটেন করা করিস না, চান করিস না, করিস। হাইজিন চ্যাপ্টারটা মোটামুটি একটা সোশ্যাল চ্যাপ্টার, মানে তোমাকে বোঝানো হবে তুমি কি করে পরিষ্কার রাখতে পারো জায়গায়, ঠিক আছে? নিজেকে পরিষ্কার রাখো প্লাস সমাজকে পরিষ্কার। তুই যখন নিজেকে পরিষ্কার রাখতে শুরু করবি, অ্যাট দ্যাট মোমেন্ট তোর যদি ওটা হ্যাবিট হয়ে যায়, তুই গোটা তোর চারিপাশটাকেও পরিষ্কার রাখতে শুরু করবি। আর তুই বলবি স্যার চারিপাশটা কেন পরিষ্কার রাখবো, আমার কি? আরে ভাই চারিপাশটা পরিষ্কার রাখলে তোর ভালো, কারণ তুই চারিপাশে বেরোবি, তুই বেনিফিটেড হবি, বুঝতে পারলি? তাহলে হাইজিন দু রকমের হয়, কি? পার্সোনাল হাইজিন, যেটা আমি মেনটেন করি বা আমাদের মেনটেন করতে হয় নিজেদেরকে ভালো রাখার জন্য। আরেকটা হচ্ছে সোশ্যাল হাইজিন, সোসাইটিটাকে ভালো রাখার জন্য সেই হাইজিনটা মেনটেন করতে হয়, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি পার্সোনাল হাইজিন যদি তুই মেনটেন করিস, তুই অবভিয়াসলি সোশ্যাল হাইজিন মেনটেন করবি, এটা বাই ডিফল্ট। কেন? এবার কিছু আঁতেল তার কাটা ভুলভাল জঘন্য পাবলিক আছে যারা বলছে আমার বাড়িটা পরিষ্কার থাকলেই হবে। বাইরে তো ভাই কোনো অসুবিধা নেই, বাইরে আমি নোংরা ফেলবো, বিমল, ঠিক আছে, সব ফেলে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। সিম্পল পার্সোনাল হাইজিন, ঠিক আছে? হাইজিন যদি তুই মেনটেন করিস তোর হেলথ অটোমেটিক্যালি ভালো থাকে, ঠিক আছে? সিম্পল পার্সোনাল হাইজিন। হেলথ ইজ আ স্টেট, হেলদি কাকে বলি বলতো? হেলথ ইজ আ স্টেট অর কন্ডিশন অফ আ বডি অফ পার্সন হু ডিপিক্টস ফিজিক্যাল স্ট্রং, মেন্টালি ওয়েলবিং অ্যান্ড সোশ্যালি অ্যান্ড ইমোশনালি ফিট, ঠিক আছে? ফিজিক্যালি স্ট্রং হবে, মেন্টালি সাউন্ড হবে, ফিট হবে, সোশ্যালি সে মিশতে পারবে। সোশ্যাল মানে ফেসবুক ইনস্টাগ্রাম নয়, সোশ্যাল মানে বাজারে যাচ্ছিস, কি রে কেমন আছিস, কবে এলি, বা এই ধরনের জিনিসগুলো মেলামেশা করা বা লোকের সাথে কথা বলা, এই জিনিসটাকে বলি সোশ্যালি ওয়েলবিং। অ্যান্ড ইমোশনাল ফিটনেস, কোনো কিছুতে ফট করে ভেঙে পড়বে না, দে রিমেন স্ট্রং অ্যান্ড থিংস উইল বি লাইক দিস, ঠিক আছে? তাকেই আমরা বলবো কি হেলদি। মানে গায়ে গতরে জিমের মধ্যে ফুলে গিয়ে হেলদি, ওটাকে হেলদি বলো, ঠিক আছে? হেলদি মানে এই সবকটা জিনিস তার ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। হাইজিন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ মেনটেনিং আ গুড হেলথ। ভালো হেলথ মেনটেন করার জন্য যেইটা আবশ্যক সেটাকে আমরা বলি হাইজিন, আর হাইজিনটাকে আমাকে মেনটেন করতে হয়, ঠিক আছে? ইট ইজ রিকোয়ার্ড ক্যারিং, ইট রিকোয়ার্স কেয়ারিং ওয়ানস ওন বডি, নিজের বডিকে কেয়ার করতে হয়, যেটা মেয়েরা বেশি করে, দ্যাট ইজ পার্সোনাল হাইজিন। অ্যান্ড টেকিং পার্সোনাল কেয়ার অ্যান্ড প্রপার কেয়ার অফ দ্য সারাউন্ডিং, দ্যাট ইজ সোশ্যাল হাইজিন, ঠিক আছে? সোশ্যাল হাইজিন মেনটেন করো অ্যান্ড পার্সোনাল হাইজিনও মেনটেন করো, কারণ তুমি সোসাইটির মধ্যেই বিলং করো, ঠিক আছে? চলো, দ্য মেজর অ্যাসপেক্ট অফ দ্য পার্সোনাল হাইজিন আর নাম্বার ওয়ান ক্লিনলিনেস, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। রেস্ট অ্যান্ড স্লিপ, যেটা তো হয় না। ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা তুই করিস না। হেলদি হ্যাবিটস, যেটা তোদের নেই, ঠিক আছে? তো কোনটা আছে? ক্লিনলিনেস, মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকিস, এই হচ্ছে কথা। রেস্ট অ্যান্ড স্লিপের তো গল্পই শেষ। তাহলে আমাদেরকে হেলদি হ্যাবিট বা পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য বা নিজেকে হেলদি রাখার জন্য আমাদের এই চারটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য সুপার ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ nothing but, yes, come, it is nothing but the charge of your body. তাড়াতাড়ি বস, ভিডিও চলছে। It is nothing but the charge for your body. আস্তে, ভিডিও চলছে। নাম্বার ওয়ান ইজ ক্লিনলিনেস, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হবে? ব্যাকটেরিয়াল অ্যাটাক হবে না। তোর গায়ে যত নোংরা হবে সেটা তোর জন্য নোংরা, কিন্তু ব্যাকটেরিয়ার জন্য ভাই কি জিনিস এটা ভাই। ঘর সরে, একটু সরে আয় অরিত্র, এত অবাধ্য কেন তুই? হ্যাঁ, ক্লিননেস, পার্সোনাল ক্লিননেস ইজ মোস্ট এসেনশিয়াল। হ্যান্ড অ্যান্ড স্কিন, হ্যান্ড আর স্কিনকে ভালো করে, ঠিক আছে? হ্যান্ড অ্যান্ড স্কিন মাস্ট বি ক্লিনড রেগুলারলি, ঠিক আছে? তারপরে এমন নয় যে রোগগ্রস্ত হয়ে গেলি সারাদিন হাত ধুচ্ছিস, এরকম ব্যাপারটা না, ঠিক আছে? উই আর কন্টিনিউয়ালি হ্যান্ডলিং আ ভেরিয়াস কাইন্ড অফ থিংস। বই ঘাঁটছি, ফার্নিচার ঘাঁটছি, কয়েন্স, এটা ওটা, কারেন্সি নোটস। কারেন্সি তো সব থেকে বেশি। টাকার মধ্যে নোংরা জিনিস আর কোনো নেই, টাকার মধ্যে ভালো জিনিস নেই, ঠিক কি না? সিটস অ্যান্ড সাপোর্টিং রডস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট, হ্যান্ডেল ডোর, হাজার জিনিস তুই হাত দিচ্ছিস, সব জায়গাতে কি আছে? ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হয়ে আছে। তুই হাত দিচ্ছিস, ব্যাকটেরিয়া সেখান থেকে উঠে কি হচ্ছে? তোর হাতে লাগছে। কেন তোর হাতে আসছে? কারণ ব্যাকটেরিয়া দেখছে তোর হাতটা বেটার পজিশন টু স্টে, তোর বডি টেম্পারেচার ভালো, তোর ভিতরে খাবার পাবো, তোর কাছে সবকিছু পাবো। ধর স্পোর, স্পোরাঞ্জিয়াম ফাটলো, স্পোর উড়ে এলো, স্পোর উড়ে সবসময় কি খাবারেই পড়বে? কোনো টাইমে এটা হতেই পারে যে স্পোর্টটা উড়ে বাসের সিটে পড়লো, বাসের সিটে পড়লো কি কোথায় পড়লো, বুঝতে পারলি?
তো এই ধরনের জিনিসগুলো কন্টিনিউ হতে থাকে, ঠিক আছে, বুঝতে পারলি? তো সেই কারণে আমাদের সবসময় হ্যান্ড ওয়াশ করা উচিত। তবে স্যানিটাইজার কিন্তু রেগুলারলি ইউজ করা উচিত নয়। স্যানিটাইজার রেগুলারলি কেন বলতো? দেখবি স্যানিটাইজার ইউজ করবো হাতটা খড়খড়ে হয়ে যায়। আমাদের ভেতরে, আমাদের বডির মধ্যে, একটু সরে একটু সবাই সরে আয়, ওকে বসতে দে ভালো করে। আমাদের বডির মধ্যেও কিছু বডির হ্যাবিটেবল ব্যাকটেরিয়া থাকে, মানে যেটা বডি যাতে কি থাকে, ভালো থাকে। স্যানিটাইজার মারা মানে বডির খারাপ তো মুছালোই, প্লাস ভালোটাকে মেরে দিয়ে বেরিয়ে গেল। তাই জন্য বডির হাতটা খড়খড় খড়খড় করে, তাই জন্য স্যানিটাইজার মারাটা অত ভালো নয়, ঠিক আছে? কিছু সময় মারা ঠিক আছে, কিছু সময় দিদি ঠিক আছে, বাট নট রেগুলার ইউজ, ওকে? Animal tools and machinery in washroom and so on. All these objects carry germs which may be picked up by our fingers and transferred to other parts of our body. ধর হাতে নিলি, নিয়ে ধর এটা খুব স্বাভাবিক যে আমরা সবসময় পকেটে এটা হাত দিয়ে স্যানিটাইজার দিই, ওটা হাত দিয়ে স্যানিটাইজার দিই, হ্যান্ডশেক করে স্যানিটাইজার দিই, এটা সম্ভব, ইট ইজ নট পসিবল। সো যতটা মেনটেন করা যায় ততটা করো, and transfer to other parts of the body like through the food, কারণ ওই হাত দিয়ে আমরা খাবার খাবো, এবার খাবারে যাবে তো খাবারের সাথে আমাদের আসবে। The practice of washing hand with soap after using toilet is very important. পটি করে তো পরে, কিন্তু টয়লেট করে মোস্ট অফ দ্য পিপল হাতটাও ধোয় না। আরে পসিবল নয়, হা করার কিছু নেই, ইট ইজ নট পসিবল। জাস্ট হাত, সোপ দিয়ে টয়লেট করার পর কে হাত ধুস ভাই? আমি তো ধুই না, জাস্ট হাতটা ধুই, নাথিং মোর দ্যান দ্যাট। কেউ করিস না এখানে, হা করার কিছু নেই, ঠিক আছে? ইট ইজ নট নর্মাল যে আমি টয়লেট করার পর হাত সোপ টোপ নিয়ে হাত পা ধুয়ে সব করে, এটা পসিবল, ঠিক আছে? where water might be inaccessible, not accessible, সেখানে কি করতে হবে? হ্যান্ড স্যানিটাইজার। ওয়াটার নেই, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসে রাজস্থান। আর ভাই জল নিয়ে তবে তো স্যানিটাইজার মানে পাগল। আর ডেইলি বাথ রেগুলারলি কিপস দ্য স্কিন ক্লিন অ্যাজ ওয়েল অ্যাজ মেইনটেইন দ্য বডি টেম্পারেচার। কারণ জলের মধ্যে কি আছে? ক্যালোরিফিক, হাই ক্যালোরিফিক ভ্যালু, মানে কি জল 4.2 জুল করে টেনে নেবে। এভরি সিঙ্গেল গ্রাম অফ ওয়াটার উইল অ্যাবজর্ব 4.2 জুল অফ হিট, ঠিক কি না? সেটাকে 1 ক্যালোরি বলি। তার মানে জল দিয়ে করা ভালো, যাতে আমাদের বডির কি থাকে, টেম্পারেচারটা নরমাল থাকে। ফ্রি জার্মস ওপেন, আচ্ছা, স্কিন ক্লিয়ার অ্যান্ড ফ্রি অফ জার্মস, ওপেন দ্য সোয়েট পোর গুলোকে খুলে দেয় যাতে আবার নতুন ঘাম বেরোতে পারে। অ্যান্ড রিমুভস দ্য বডি ওডার, গায়ের দুর্গন্ধটা কমে দেয়। গিভস আউট দ্য প্রাসপিরেশন, মানে ঘাম দিতে শুরু করে। পার্টিকুলার অ্যাটেনশন মাস্ট বি পেড টু দ্য ক্লিনিং অ্যান্ড ড্রাইং অফ দ্য ভেরিয়াস ক্লেফ। ক্লেফ বলতে যেই ভাঁজ, বগল, এই কোল ভাগ, এই ঘাড়, দেখবি অনেকজনের ঘাড় কালো হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ তারা খেয়াল নেয় না যেই জায়গাগুলো লুকিয়ে আছে, ঠিক আছে? and folds of the skin, for example of arms, legs and toes, ঠিক আছে? বুঝতে পারলে? এই যে এই পায়ের খাঁচা, ঠিক আছে? আন্ডারগার্মেন্টস and handkerchief must be washed regularly and daily. এই প্র্যাকটিসটা আজও হয়তো তোরা ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে এটা আছে ব্যাপারটা। আন্ডারগার্মেন্টস and handkerchief must be washed regularly, must be done, because these are the most important parts. একবার যদি এখানে ইউটিআই হয়ে যায়, গল্প শেষ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অনেক কিছু হয়, তো ছেলেদের মেয়েদের সবার মোটামুটি হয়, তো খুব চাপ হয়ে যাবে, ঠিক আছে? হেয়ার শুড বি কেপ্ট ক্লিন বাই ফ্রিকোয়েন্ট ওয়াশিং অ্যান্ড রেগুলারলি কম্বিং। মোটামুটি আমরা কম্বিং কেন করি জানিস? কিসের জন্য? যাতে আমাদের ব্রেনের রক্তটা চলে ভালো করে। যত ব্রেনের মানে চিরুনি দিয়ে টানলি তো তো রক্তটাকে মুভ করালি এপার থেকে ওপার, তাতে কি হয়? বেটার ব্লাড সার্কুলেশন হয়। যত বেটার ব্লাড সার্কুলেশন হবে তত ভালো চুলের গোড়াটা শক্ত হবে, ঠিক আছে? তো মোটামুটি বলে 50 টাইম কম্বিং। এবার তোর মনে হবে 50 বার চুল আঁচড়াবো, ইট ইজ ইজি। মানে আমরা যখন চুলটা আঁচড়াই এমনি 10-15 বার হয়ে যায়। তো 50 to 100 টাইমস ইজ আ নর্মাল প্র্যাকটিস অ্যান্ড শুড বি ডান, ঠিক আছে? ফর মেকিং ইউর গুড হেলথ অফ ইউর হেয়ার, ঠিক আছে? হেয়ার শুড বি কেপ্ট ওয়াশ করতে হবে রেগুলারলি। প্যারাসাইট মানে উকুন টুকুন এই সবগুলো থাকে যাতে মরে যায়। টিথ শুড বি ক্লিনড টুয়াইস, আমি তো 3 বার করি। সকালবেলা উঠে একবার, দুপুরবেলা খাওয়ার পর। যেদিন খাই না দ্যাট ইজ ডিফারেন্ট থিং, মানে এই দুপুরবেলা এই টাইমে তো হবে না, সারাদিন ক্লাস করা। যেদিন বাড়িতে থাকি আমি 3 টাইমস করি, ঠিক আছে? বিফোর গোয়িং টু বেড অ্যাট নাইট অ্যান্ড আফটার গেটিং আপ ইন দ্য মর্নিং। অনেকে দেখেছি বড় লোকের আটেল গুলো বেড টি, ও মা, বেড টি, ওরে বাপ রে। মাউথ শুড বি ওয়াশড আফটার এভরি মিল, ঠিক আছে? মাউথ শুড বি ওয়াশড আফটার এভরি মিল, ঠিক আছে? বিদেশিরা আমাদের হেলথ অ্যান্ড হাইজিন শেখায়, বাংলা পিছন মধ্যে টিস্যু পেপার দিয়ে। Too much eating of sweets and chocolates spoil the teeth, causing there is a gum infection and all. তাই জন্য মানে আমাদেরকে মেনটেন করতে হবে। আর আমাদের তোর এর মধ্যে টুথপেস্টের মধ্যে কি থাকে? বেস। সারাদিনের পর আমাদের মুখে কি হয়ে যায়? অ্যাসিড। অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট অ্যান্ড ওয়াটার নিউট্রালাইজিং রিঅ্যাকশন। তাই জন্য আমাদের টুথপেস্টটা ইউজ করতে হয়।
ব্রিথ বাই নোজ নট বাই মাউথ। নাক দিয়ে কি করতে হবে? নাক দিয়ে কি করতে হবে? নিঃশ্বাস নিতে হবে। কেন? কারণ নাকের মধ্যে কি আছে আমাদের? মাইনিউট পোর্স। ওখানটা বস না বাপ, ওখানটা বস, এই দিকটা কনজাস্টেড হয়ে গেছে। এদিকে সরে যেতে একটু। নাক দিয়ে আমাদের কেন নিঃশ্বাস নেবো? কারণ নাকের মধ্যে কি আছে? মাইনিউট হেয়ার্স। সেই নাক দিয়ে যখন নিঃশ্বাসটা নেবো তখন যদি ডাস্ট পার্টিকেল গুলো অনেক তো আছে, ডাস্ট পার্টিকেল গুলো কি হয়ে যাবে? ফিল্টার আউট হয়ে যাবে, আর নাকের মধ্যে ভালো এয়ারটা ঢুকবে উইদাউট দ্য পলিউট্যান্টস। লটস অফ পলিউট্যান্টস আর দেয়ার, SO2, NO2, SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, PM2.5, PM10, অনেক কিছু আছে, সেইগুলো যাতে ফিল্টার আউট হয়ে যায়। One must always breathe by the nose and never by the mouth. এটা কোয়েশ্চেন আছে। কেন? কারণ মাউথের মধ্যে কোনো টাইনি হেয়ার্স নেই। অবভিয়াসলি মাউথের মধ্যে মিউকাস মেমব্রেন পুরো গলাটায় আছে, কিন্তু প্রথমেই তো গল্প হয়ে গেল না, সেই কারণে। ওয়ান শুড ব্লো দ্য নোজ ইনটু হ্যান্ডকারচিফ। বাপের জন্য করবি না, ফাঁকা জায়গায় গিয়ে করবি। ব্লো দ্য নোজ ইন হ্যান্ডকারচিফ। হ্যান্ডকারচিফে করে আবার হ্যান্ডকারচিফটা পকেটে রাখবি। হোয়াট ইজ দিস? ইজ নট হাইজিন। দিস শুড নট বি প্র্যাকটিস। অ্যান্ড আই এম টিচিং ইউ ওয়ান থিং, নেভার এভার কন্ট্রোল ইউর স্নিজিং বা হাই ওঠে না, স্নিজিংটা কেন হচ্ছে সেটা বোঝ। তোর যদি একবার স্নিজিংটা ব্যাকফ্লো করে যায়, ওটা তুই ডেথ অব্দি হতে, ইট ক্যান অকার আপ টু ডেথ। ঠিক আছে, বুঝতে পারছি তো? তো হ্যাঁ, তো তো সেটাই বলছি যে যখন হাই উঠবে উঠিয়ে দিবি, ইফ ইউ আর ইন ফ্রন্ট অফ প্রাইম মিনিস্টার অলসো। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে। শুড বি হেল্ড হ্যান্ডকারচিফ ইন ফ্রন্ট অফ দ্য মাউথ অর নোজ হোয়াইল স্নিজিং। নো। আইস, জল দিয়ে প্রত্যেকদিন কি করা উচিত? চোখ মুখ ধোয়া উচিত ভালো করে, ঠান্ডা জল দিয়ে আরো বেটার। ঠান্ডা জল দিয়ে যদি ধোয়া ফ্রেশ লাগে। মাস্ট বি ক্লিন অ্যান্ড ওয়াশ ক্লিয়ারলি উইথ 2 or 3 টাইমস এভরি ডে। আমার তো 10-15 বার হয়ে যায়। ট্র্যাকোমা অ্যান্ড কনজাংটিভাইটিস, সুপার ইম্পর্টেন্ট। কি? ট্র্যাকোমা অ্যান্ড কনজাংটিভাইটিস আর দ্য টু কমন ডিজিজ অফ দ্য আই, যেটা কন্টামিনেশনের জন্য, এদার ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা ডাস্ট পার্টিকেল আসার জন্য এই জিনিসগুলো হয়, যে চোখের ইনফেকশন রয়েছে। ঠিক আছে, সেইগুলো ইনফেকশনটা কমানোর জন্য অনেক রকমের ড্রপস পাওয়া যায়। ঠিক আছে, থ্রু দ্য ডাস্ট থ্রু আউট দ্য কন্টামিনেশন বাই দ্য হ্যান্ডস অ্যান্ড টাওয়েলস ফর প্রিভেন্টিং দ্য আই ইনফেকশন। ঠিক আছে, ওয়ান শুড নেভার শেয়ার দ্য টাওয়েল। এটা খুব ইম্পর্টেন্ট, বাট সবসময় এটা হয়ে ওঠে, ইট ইজ নট পসিবল। আমাদের বাড়িতেও 6টা গামছা আছে, 7টা তোয়ালে আছে, কিন্তু আমি যখন বাথরুমে যাব আমি খুঁজে বেড়াবো আমারটা কোথায় আছে। ইট ইজ নট পসিবল। চেষ্টা করা দরকার, বাট বাট ইট ইজ নট পসিবল অলওয়েজ। ঠিক আছে, হয়ে ওঠে না। অ্যান্ড ইন্ডিয়ান কাস্টমার অ্যাপ্লাইং কাজল, very very important. Applying kajal should may sometimes lead to the infection of the eye through the shared application. কারণ আমার চোখে যদি কনজাংটিভাইটিস হয় বা ইনফেকশন হয়, সেটাই নিয়ে, কারণ মেয়েদের তো স্বভাব, তোর জামা আমি পরে নি, আমার জামা তুই পরে নি, তোর কাজল আমি ঢুকে নি, তোর মেকআপ আমি লাগিয়ে নি, এইটা ব্যাপারটা আছে। তো সেই কারণে এই জিনিসগুলো হয়। ইয়ার শুড বি কেপ্ট ক্লিন, এয়ার শুড বি কেপ্ট ক্লিন। ঠিক আছে, এয়ার কানের ওই যে কান খুশকিগুলো পাওয়া যায় না, কান পরিষ্কার ভাবে করে, তো এগুলো মানে এভরি 1 উইকে একবার করে কানের ভেতর দিয়ে পরিষ্কার করে নেওয়া ভালো। বা যদি না হয় তুমি ডাক্তারের কাছে যাও, তুমি বড়লোক যদি হয় বড়লোক। The wax inside may be cleaned by a soft moist swab. ঠিক আছে, wax inside may be clean মানে wax মানে কানের ভেতর যেটা জমে যায়। ঠিক আছে, ওটা তো কানের ভেতর জমে মানে বাইরে থেকে আসে না, বাইরে থেকে ডাস্ট আসে, আর কানের ভেতর ওয়্যাক্সটা তৈরি হয় যাতে ডাস্টগুলো আটকে যায়। তাহলে ডাস্ট প্লাস ওয়্যাক্স মিলিয়ে একটা নোংরা আবর্জনা তৈরি করে, যেটা কানের মধ্যে স্টিক করে, সেটাকে বার করতে হবে। ঠিক আছে, ওকে, চলো। ওয়ান শুড নেভার পুট এনি শার্প পয়েন্টেড অবজেক্ট ইনটু দ্য এয়ার। আমি তো ঢুকাই। ইট মে ইনজিওর দ্য ইয়ার ড্রাম, খুব সাবধানে। So subjected to risk. Physical exercise must be done regularly either by walking, আমি যেমন প্রত্যেকদিন 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে নিই আরামসে, কোনো ব্যাপার না। ঠিক আছে, মানে আরো 5 কিলোমিটার হয়তো করে নিই। Some physical exercise is necessary for the all age group. এবার যার বয়স হয়ে যাবে, সে যদি করতে থাকে, তার গন্ডগোল হয়ে যাবে, হাত পাট খুলে যাবে। তার নর্মাল ওয়াকিং ইজ গুড। যার নর্মাল বয়স, মাঝ বয়স্ক আছে, তাদের একটু জগিং রাগিং অ্যান্ড অল। আর তোদের বয়সে তো ভাই ক্যালিস্থেনিক্স অ্যাক্রোব্যাটিক্স করবি তো। ঠিক আছে, স্পেশালি চিলড্রেন্স, অ্যাডোলেসেন্টস এন্ড ইয়ং পিপলস, লং জেন্টাল ওয়ার্কস আর এনাফ ফর দ্য ওল্ড। এই যে বললাম, ফিজিক্যাল এক্সারসাইজ শুড বি সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার। একদিনে হা করে করে নেবো, 1 ঘন্টা 2 ঘন্টা এক্সারসাইজ করে চলে এলাম, তারপরে দিনে সে বলবে লাভ কি ভাই? তো তোকে এক্সারসাইজটা কি করতে হবে তাহলে? তোকে এক্সারসাইজটা কিরম ভাবে করতে হবে? খুব ধীরে সুস্থে আস্তে আস্তে, প্রত্যেক দিন 10 মিনিট 15 মিনিট, প্রত্যেক দিন 10-15 মিনিট। এদিকে এদিকে তাড়াতাড়ি আয় সর। হাতে জায়গা রে ভাই, আগের দিন হয়ে গেছে, আজকে আমার অরিত্য সরে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে বুঝতে পারলি, টু ইমপ্রুভ দ্য ব্লাড সার্কুলেশন, কারণ বডির মধ্যে যত ব্লাড সার্কুলেশন বেটার হবে, তত তোর মধ্যে অক্সিজেন ক্যাপাসিটি
বেটার হবে, অক্সিজেন ইনটেক তো বেটার হবে, কারণ ব্লাড গোটা হু করে ছড়াচ্ছে, বুঝতে পারলি? তো এই ধরনের জিনিসগুলো। ওকে, রেস্ট অ্যান্ড স্লিপ। রেস্ট অ্যান্ড স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ রেস্ট অ্যান্ড স্লিপ ইজ দ্য অনলি চার্জ ফর ইউ। ওখানে পাখাটা যদি চালু থাকে চালিয়ে গরম হবে, আশা করি গরম হচ্ছে, ওখানে পাখাটা চালিয়ে না বাবা, চালিয়ে ইমানুর উঠতে হবে না। হ্যাঁ 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 ঠিক আছে। ওকে, চলো নেক্সট, রেস্ট অ্যান্ড স্লিপ। অল অর্গানস অফ দ্য বডি ইনক্লুডিং দ্য ব্রেন নিডস আ রেস্ট, প্রপার রেস্ট। কেন? আমাদের মধ্যে এনার্জি নালে আসবে কি করে? আমাদের বডিতে এনার্জি দরকার, আর এনার্জিটা কিভাবে? ফোনে চার্জ দিতে হয়, সেম ভাবে বডিকেও চার্জ দিতে হয় বাই দ্য হেল্প অফ স্লিপ অ্যান্ড রেস্ট। ঠিক আছে? In general, the body obtain adequate rest by means of sleep. The amount of sleep requires varies with the age. ঠিক আছে, যত বয়স হবে তত আস্তে আস্তে ঘুমটা অত লাগবে না, কারণ সে অত স্ট্রেস কাজ করছে না। আর যত এই বয়সটায়, তোদের এই বয়সটায় ঘুম বেশি হয়। ঠিক আছে, হ্যাঁ এইটাই বলছি যে এই যে জায়গাটা, এই পার্টিকুলার জায়গাগুলো মেনটেন করতে হবে যে, ঠিক আছে। দ্য ভেরি ইয়ং ইনফ্যান্ট স্লিপ মোস্ট অফ দ্য ডে, কারণ ইনফ্যান্টের কাজই হচ্ছে ব্রেনকে ঠিক রাখা। তাই জন্য সে কি করবে? কন্টিনিউয়াসলি কি করবে? ঘুমোতেই থাকবে, ঘুমোতেই থাকবে, ঘুমোতেই থাকবে। তার বডিটা, ব্রেনটা, বডিটা পুরো ম্যাচিউর হচ্ছে এখন, সেজন্য সে রেস্ট নিয়ে নিয়ে করবে। ঠিক আছে, ফর অ্যাডাল্ট 6 to 7 আওয়ার্স, আমি তো বলি 9 ঘন্টা ঘুম দে, অ্যান্ড আনডিস্টার্ব স্লিপ ইজ সাফিসিয়েন্ট। হেলদি হ্যাবিটস, হেলদি হ্যাবিটস, হেলদি হ্যাবিট কি কি দেখতে হবে? ওয়ান শুড ডেভেলপ গুড হেলদি হ্যাবিটস সাচ অ্যাজ গোয়িং টু বেড অ্যাট নাইট অ্যাট দ্য রেগুলার টাইম। প্রত্যেকদিন তুমি 12টার সময়তেই ঘুমোবে, প্রত্যেকদিন তুমি 11টার সময়তেই ঘুমোতে যাবে। ডু নট ডিস্টার্ব দ্য থিং। যদি এটা ডিস্টার্ব হয়, বায়োলজিক্যাল ক্লকে ডিস্টারবেন্স হচ্ছে। এবার বায়োলজিক্যাল ক্লক কি? বায়োলজিক্যাল ক্লক ইজ দ্য ক্লক দ্যাট ইউর বডি মেনটেন। দুপুর 1টার সময় যদি খাস, দুপুর 1টার সময়ই তোর খিদে পাবে, ঠিক আছে, তখনই তোর মুখের মধ্যে কি খাবার খাবার খাবার, এটা মাথার মধ্যে কন্টিনিউ চলবে। বডির মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন হয়, বডি ওই পার্টিকুলার টাইমটায় অভ্যস্ত হয়ে যায় যে এই পার্টিকুলার টাইমে আমাকে এনজাইম ছড়াতে হবে, কারণ ওই টাইমটা কি হবে? খাবে, বুঝতে পারলি? হ্যাঁ, আজকে খেলি, কালকে খেলি, পরের দিন খেলি, এই করতে করতে তুই বডিকে অভ্যাস করিয়ে দিস যে আমি 12টার সময়তেই খাই। তো এইটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, যে তোর বডির মধ্যে একটা ক্লক চলে, একটা পার্টিকুলার টাইমিং চলে, যে এই সময় শোয়, ওই সময় না শুলে বডিতে অস্বস্তি হয়, বুঝতে পারলি? যে দুপুরবেলা ঘুমোয়, সে যদি 2-3 দিন দুপুরবেলা না ঘুমায়, তার বিরক্ত লাগে, বুঝতে পারলি? যা সেই টাইমটা পার্টিকুলার মেনটেন না করলে খুব কষ্ট হয়, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, টেকিং ফুড আগার রেগুলার আওয়ার, কারণ রেগুলার আওয়ার ওই পার্টিকুলার টাইমটাতে তো এনজাইমটা সিক্রেট হচ্ছে, ওই পার্টিকুলার টাইমটাতেই এনজাইমটা রিলিজ হচ্ছে, এইচসিএল রিলিজ হচ্ছে। তারপরে গিয়ে করলে কি লাভ? বুঝতে পারলি কি বলি? In general, going to bed at late hour or immediately after taking is not good habit. Taking food, খাবার খেয়েই শুয়ে বলি, ভেরি ব্যাড হ্যাবিট। খাবার খাওয়ার at least 2 ঘন্টা পর শুতে হবে। তাই জন্য আমি তো নর্মালি খাবারটা খেয়ে নিই 8:30 থেকে 15টা, 8:30 থেকে 15টার মধ্যে খাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি 11টা 11:30 সময় ঘুমাই। ঠিক আছে, নর্মাল আমাদের হ্যাবিট হয়ে গেছে, যেটা উচিত না 10টা 9:30 10টা ঘুমানো, কিন্তু ডিউ টু মাল্টিপল ওয়ার্কস এটা হয়ে ওঠে 11:30 12টার মধ্যে ঘুমিয়ে নো প্রবলেম। বাবেল শুড বি ক্লিয়ার্ড এভরি ডে, প্রেফারেবলি ইন দ্য মর্নিং, মানে পটি পরিষ্কার হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ওইটাই ওইটাই পটি। ঠিক আছে, বাউলস। টোব্যাকো শুড বি অ্যাভয়েডেড, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইভেন লিড টু ক্যান্সার। টোব্যাকো ইজ এ কার্সিনোজেন, টোব্যাকো ইজ এ কার্সিনোজেন। লিখবি কার্সিনোজেন মানে ক্যান্সার কজিং এজেন্ট, কার্সিনোজেন। ক্লিয়ার? হ্যাঁ, CRCINOGEN, কার্সিনোজেন। টেকিং স্টিমুল্যান্টস অ্যান্ড সিডেটিভ, মানে ড্রাগ ফাগ নেওয়াটা খুব স্পয়েল হয়ে যাবে হ্যাবিট। ড্রিঙ্কিং অ্যালকোহলিক বেভারেজেস, অ্যালকোহলিক বেভারেজেস বলতে কোকা কোলাকে আমি বলছি, ওর মধ্যে ক্যাফিন থাকে, ঠিক আছে, ওর মধ্যে সুগার থাকে হিউজ অ্যামাউন্টে। আমাদের সারাদিনে 12 থেকে 13 গ্রাম সুগার খাওয়া দরকার, 12 থেকে 13 গ্রাম সুগার খাওয়া দরকার। কোকা কোলার একটা গ্লাসে 12 থেকে 24 গ্রাম সুগার থাকে, এক গ্লাসে 100 ml। তার মানে 2 গ্লাস খেয়ে নিলি মানে গল্প শেষ, আর সারাদিনে তুই খাবি। লিভিং রুম শুড বি ভেরি ইম্পর্টেন্ট থিং, লিভিং রুম শুড বি ওয়েল ভেন্টিলেটেড। আমাদের বাড়িতে গেছিস, আমাদের বাড়িতে দেওয়াল আছে, জানালা আছে, আমাদের বাড়িতে কি আছে? খালি জানালাই আছে, 4টে দেওয়াল দিয়ে খালি জানালা, আর কিছু নেই, যাতে ক্রস ভেন্টিলেশন কন্টিনিউয়াসলি হয়। এখনকার বাড়ি কি করছে? জানালা করছে, আর উপরে আমাদের ভেন্টিলেটর আছে। আমাদের জানালা হচ্ছে, জানালার উপর শাটারিং দরজা লাগিয়ে দিচ্ছে, একদিক বন্ধ একদিক খোলা, এইটুকুনি একটা জানালা। আমাদের তো পাল্লাই জানালা, দেখেছিস? ইভেন আমাদের জানালাগুলো কেমন আগেকার দিনের মতো খড়খড়ে জানালা, মানে শীতকালে তো গরম হবে না, শীতকালে ইকুয়েবল থাকবে, খটখট খটখট খট, মানে বাইরের টেম্পারেচারটা ভালো করে আসতেই থাকবে, ভেতরটা ইকুয়েবল।
Social hygiene and sanitation. All public places such as school, office, buildings, bathroom, laboratory, cinema hall, etc. should be kept clean. Public toilet টা বাদ দিয়ে সব কটা মোটামুটি ক্লিন থাকে। The eating places such as hotel, restaurant, roadside, dhaba, dhaba আবার ক্লিন কবে থেকে হলো? And their surrounding must be এই শেরে পাঞ্জাবটাকে যদি ধাবা বলা আছে must be kept clean and free of flies. ঠিক আছে? ফ্লাই মানে মৌমাছি এই সব মাছ মাছি তারপরে হচ্ছে পোকামাকড় এইগুলো থেকে দেখবি ইউভি লাইট জ্বালিয়ে রাখে নীল কালারের পোকামাকড় গুলো যাতে মারা যায় ঠিক আছে তো এই জিনিসগুলো কর ওকে বাড়ির সামনে নিমাইলি বোতলে ঝিলাই দেবে হ্যাঁ কি জানি কুকুর তারা ওটা বলে all eatable must be covered প্রত্যেকটা জিনিসে চুবড়ি চাপা দাও বা জাল চাপা দিয়ে রাখো বা জাল আলমারির মধ্যে রাখো ঠিক আছে বাট মেক ইট ওয়েল ভেন্টিলেটেড বাট মেক ইট ওয়েল ভেন্টিলেটেড যাতে এয়ারটা কন্টিনিউ চলা আসা করতে পারে all in utensil cups all utensils cups glass tumbler and spoon etc must be thoroughly washed preferably with soap and hot water আবার খাবার আগেও একটু ধুয়ে নেওয়া প্রেফারেবল কারণ আমি জানি না যে কি হয়েছে বা তার উপর দিয়ে টিকটিকি গেছে না গিরগিটি গেছে না গরগিল গেছে অল পাবলিক ড্রেন যেগুলো ব্লক হয়ে গেছে কারণ আমাদের এখানে ইঞ্জিনিয়াররা ড্রেন বানায় উপরে রাস্তা থাকে নিচে আমি বুঝি না জলটা কি করে যাবে ঠিক আছে হ্যাঁ রে ড্রেনটা উপরে থাকে ঠিক আছে must be covered and some disinfectant such as bleaching powder lime must be frequently sprinkled ঠিক আছে এগুলো দিতে হয় the civic bodies মানে মিউনিসিপ্যালিটি যারা কোনো কাজ করে না কাজ করবে যদি ভালো গভর্নিং বডি হয় গভর্নিং বডি যদি হয় মমতা অবভিয়াসলি কাজ করবে ঠিক আছে মাস্ট এনসিওর দ্য সাপ্লাই যে গভর্নমেন্ট বডি রেপ কেসে সাজা দিতে পারে না সে কে মাতাল আঁতির ওর থেকে কোনো কিছু এক্সপেক্টই করা যায় না ঠিক আছে আমি ভাবছি মাঝে মাঝে মনে আমি নাথুরাম করতে হয়ে নাথুরাম বলছে টু মমতাকে মেরেছি কেন কে কি করে দেবে আমি ভোট দিয়ে তো জিতেছি পাবলিক তো করেছে তো পাবলিক তো পাবলিক ফিগার আমি বলেছি বেশ করেছি ফ্রিডম টু স্পিচ আমি তো খারাপ কথা কিছু বলিনি জাম্প ফ্রি ড্রিঙ্কিং and efficiently sewage disposal control of disease carriers control of disease carrier disease carry করা করে যারা ক্যারি করে তাদেরকে কি বলি ভেক্টর ভেক্টর করা হয় ভেক্টর তাদেরকে বলি যারা ক্যারি করে নিয়ে যাবে কিন্তু নিজে অ্যাফেক্টেড হবে না যেমন মশা ফিমেল অ্যানোফিলিস এডিস মসকিউটো এরা ক্যারি তো করে নিয়ে যায় জানটা কিন্তু নিজের কিছু হয় না গিয়ে তোকে কামড়াবে তোর ভেতর ঢুকিয়ে দেবে তুই করে সেবি বুঝতে পারলি কি বললাম vector super important vector is very important vector is any agent that act as an intermediate carrier of a pathogen either ভাইরাসটাকে নিয়ে যাচ্ছে বা ব্যাকটেরিয়াটাকে নিয়ে যাচ্ছে বা ব্যাকটেরিয়ার কোনো টক্সিক জিনিসকে নিয়ে যাচ্ছে বা ডিএনএ নিয়ে যাচ্ছে whatever something they are carrying and give it to you and you got infected many insects and other animals spread diseases steps should be taken control to eradicate মানে তাড়ানোর জন্য those diseases ঠিক আছে সেম নেওয়া হচ্ছে মেন কথা কি গোড়াটাকে ছাড়তে হবে বা মশা কন্ট্রোল করতে হবে বা পেস্ট কন্ট্রোল করতে হবে বা এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে এরকম নয় যে ডিজিজটাকে কন্ট্রোল করবে ওটাকে কন্ট্রোল করে দিতে ডিজিজটা হবেই না বুঝতে পারলি কন্ট্রোল অফ দ্য হাউস ফ্লাইজ মসকিউটোস অ্যান্ড ককরোচ শুড বি গিভেন ম্যাক্সিমাম প্রায়োরিটি ঠিক আছে হাউসের মধ্যে ককরোচ হাউস ফ্লাই মসকিউটো এইগুলো সব থেকে বেশি আছে তো এইগুলোকে কি করতে হবে ইরাডিকেট করতে হবে দিস থ্রি আর কনসিডার্ড অ্যাজ দ্য ওয়ার্স্ট পাবলিক এনিমি হাউস ফ্লাইকে বলে পাবলিক এনিমি নাম্বার 1 কি বলে এনিমি নাম্বার 1 ওকে বুঝতে পারলি দ্য হাউস ফ্লাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো দ্য হাউস ফ্লাই দ্য হাউস ফ্লাই ইজ আ কাইন্ড অফ ন্যাচারাল স্ক্যাভেঞ্জার মানে ন্যাচারাল স্ক্যাভেঞ্জার ন্যাচারালি ও খায় ঠিক আছে ক্লিনিং এন্ড কনজিউমিং দ্য লেফট ওভার অফ দ্য ফুড নট অনলি লেফট ওভার খাবার রান্না করে রাখা আছে তার উপরেও গেছে ঠিক আছে বুঝতে পারলি হাউস ফ্লাই বাট দ্য ডেঞ্জার হুইচ দ্য হাউস ফ্লাই পজেসেস দ্য হিউম্যান লাইফ আর সো সিরিয়াস দ্যাট ইট ইজ অফেন designated as পাবলিক এনিমি নাম্বার 1 ঠিক আছে it spread numerous diseases including কি dysentery cholera typhoid and this kind of things clear okay the manner in which the housefly preys disease ঠিক আছে আমি তোকে বলছি কিভাবে হয় ভালো করে বলছি দারুণ লাগে বলেছিলাম কি হ্যাঁ স্যার দারুণ হাউসফ্লাই যে পটিতে বসবে বসার পর এরকম ওর মধ্যে ফেদারি স্টিকি সব ডালপালা মতো থাকে এরকম পরে গুজবে গুজে তুলে আনবে দিয়ে শুকিয়ে যাবে দিয়ে করে খাবারে ঝেড়ে দিয়ে বেরিয়ে যাবে তুই সেটা কি হয়েছে বলে খেলি ঠিক আছে হ্যারি কি কি বলছে কি করে ছড়ায় চলো দেখি
Hairy body and legs pick up filth. Filth মানে পটি, মানে নোংরা আবর্জনা জিনিসপত্র। The body and specifically the legs. Legs are hairy and spiny, কাঁটা কাঁটা মতো। They easily pick up the filth containing germ from dirty places such a fly contaminates our food by sitting on them and rubbing their hand. By sitting on them. A resting house fly যে চুপচাপ দাঁড়িয়ে আছে, খাবারের উপর বসে আছে চুপচাপ, always keep on rubbing its leg against themselves. ঠিক আছে, দুটো পা বসতেই থাকে, কারণ পাটা তো ভারী হয়ে গেছে, উড়তে পারছে না, তো ওড়ার জন্য কি করতে হবে, শুকনো মালটাকে ফেলে দিতে হবে। And over the body thus dropping the particles of, ঠিক আছে, pouring out saliva, যে স্যালাইভাটা হাগা টেনে এলো সেই স্যালাইভাটা তো খাবার। Food is also contaminated with germs when the housefly moistens the food stuff by providing out its saliva. সেই স্যালাইভাটা টেনে এসছে অলরেডি কারোর থেকে, সেই স্যালাইভাটা আবার খাওয়ার সময় লাল ফাল পড়বে তো, ঠিক আছে। Or when it vomits, ও আবার বমি করে কি দেখতে পাই না, ঠিক আছে, regulates food which has swallowed from dirty places, dirty place থেকে যে খাবারগুলো খেয়েছে সেগুলো হওয়ার পর বমি করবে। Excreta, it deposit, মানে যেখানেই খায় সেখানে হাগে। Excreta, it deposit the excreta while it feed, খেতে খেতে হাগে, পেট নেই তো কোথায় যাবে, and thus contaminates human food, ঠিক আছে। Direct transmission of the germs, super important, এতক্ষণ যেগুলো বললাম তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা, ঠিক আছে। Sometimes it directly conveys the infection, for example germs of trachoma, a disease of the eye, চোখের মধ্যে হতে পারে, are directly transferred when a fly which once settled on the infected eye of a patient next time sits on the patient eye of a healthy patient. তোর ট্র্যাকিং, হ্যাঁ তোর বলছো তো এরকম সামনে চলে আসে না, হয়ে যায় কখনো কখনো হয়ে যায়, তোর তোর ধর তোর চোখে ট্র্যাকিওমা হয়েছে, আবার সেইটা এসে আমার চোখে বললো ব্যাস গল্প, বা তোর কোথাও বডিতেই বললো তুই সেখানে এরকম করে আমার চোখে আবার বোঝা নিবি, ঠিক আছে। কন্ট্রোল অফ দ্য হাউস ফ্লাই কি করে কন্ট্রোল করবো, তাহলে ট্র্যাকিওমা এন্ড কি আরেকটা ডিজিজের নাম কি, কনজাংটিভাইটিস, চোখের রোগ, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। কন্ট্রোল অফ দ্য হাউস ফ্লাই, চলো। এলিমিনেশন অফ দ্য ব্রিডিং প্লেসেস, যেখানে সেক্স করছে সেই সেক্স করার ঘরটাকেই ভেঙে দাও, ঝামেলা মিটিয়ে যাবে। all refuse from the houses, সবাই তাড়িয়ে দাও, and all animal and human excreta should be removed at regular and frequent interval and disposed of in such a way that the flies control cannot breed in it. নোংরা জল জমা জায়গা বা স্ট্যাগনেন্ট ওয়াটার বা এই ধরনের জিনিসগুলো যদি থাকে তাহলে সেইগুলোকে কি করো, রিমুভ করো, ইরাডিকেট করো, আর ইরাডিকেট করলে বেটার জায়গা আসবে, বুঝতে পারলি। আজকে তোদের অঙ্ক ক্লাস পৌনে দুটো থেকে, কারণ আছে বলছি একটু পর, ইফ মানে মানে একটা থেকে তিনটে অবধি হয় তো, দুটো থেকে তিনটে অবধি, তার কারণ আছে বলছি। The flies cannot breed in it if the refuse is covered by the layer of the earth, ঠিক আছে। যদি তুমি হেগে চাপা দিয়ে দাও তাহলে কি হবে, আর হাঁটা আসতে পারবে না, তাই জন্য কি হবে, ভালোভাবে ব্যাপারটা মাটিতে ঘুরবে, হ্যাঁ কুকুর চাপা দিয়ে দেয়, আচ্ছা ও মাথা থট, কুকুর চাপা দিয়ে দেয়, মানে আমাদের কুকুর হতে বলছে। Heat is produced by its decomposition when it is sufficient to kill the maggots or any flies. Spraying, super important, একটাই ওয়ার্ড DDT, ভাই যেখানে আসবে সেখানে লাগিয়ে দিবি, কি দিয়ে দিবি, পেস্টিসাইড মানে DDT, ব্যাস গল্প শেষ। Common question. House and breeding places should be sprayed with DDT and other insecticide. What do you mean by insecti মানে insect, side mean মারা, sides, suicide, insecticide, avoidance মানে মানে DDT is very hyperton, মানে প্রচন্ড বেশি মানে কনসেন্ট্রেটেড, যেখানে দিই সেখান থেকে জল বার করে দেবে, তো ওদের ভেতর থেকে জল বার করে দেবে, জল বার করে দিয়ে মরে যাবে, বুঝতে পারলি কি বললাম। Avoidance, এই food should be kept well protected and covered, flies should not be allowed to sit on the body, sleeping babies should be protected with mosquito net, ছোট ছোট মশারি পাওয়া যায় বাচ্চারা ঘুমিয়ে যাবে, এটা হচ্ছে চাপা দিয়ে দিতে হবে। মসকিউটো, চুপ করে থাক আয়ুষ, 2 মিনিট আমি ভাববো না কিছু করতে,
2 মিনিট ভাববো না। মসকিউটো অ্যানোফিলিস। অ্যানোফিলিস, অ্যানোফিলিস কে? একটা মসকিউটো। সেটা কি? ফিমেল অ্যানোফিলিস। ফিমেল অ্যানোফিলিস ক্যারিয়ার। মসকিউটো স্প্রেড ম্যালেরিয়া, কিন্তু এর হয় না, এর হয় না। এই ম্যালেরিয়ার জামটাকে ক্যারি করে এনে তোকে দেয়। বুঝতে পারলি? তা কারোর বডিতে ম্যালেরিয়া হয়েছে, তাতে মশা বসলো, সেখান থেকে রক্ত টানার সময় নিয়ে নিল সেটাকে, এবার তোর গাড়িতে এসলো, ব্যাস এসে দিয়ে দিল। ঠিক আছে? ইন ম্যান, মাঙ্কি অ্যান্ড বার্ডস এটসেট্রা দ্য ম্যালেরিয়া জার্ম ইজ কি প্রোটোজোয়ান প্লাজমোডিয়াম। তাহলে অ্যানোফিলিস কি ক্যারি করে? প্লাজমোডিয়াম নিজের রক্তের ভেতরে ক্যারি করে, তোর বডিতে এসে কি দিয়ে দেয়? প্লাজমোডিয়ামটা দিয়ে দেয়। বুঝতে পারলি কি বললাম? নিজে কোনো এফেক্ট হয় না, দ্যাটস ওয়াই অ্যানোফিলিস ইজ আ ভেক্টর। কুলেক্স মসকিউটো সুপার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গায় এই জায়গাটা পুরো মার্ক হবে। কুলেক্স মসকিউটো কি স্প্রেড করে? এলিফ্যান্টাসিস ফিলিয়ারিস। পাটা কি হয়ে যাবে? বিরাট বড় বড়, মানে পাটা একদম গোদা গোদা হয়ে যাবে। ঠিক আছে? হাত পা পুরো একদম মোটা হয়ে যাবে, পুরো ফুলে যাবে। এলিফ্যান্টাসিস ওই জন্যই বলে। কিউলেক্স মসকিউটো কি বলে? কিউলেক্স মসকিউটো। ঠিক আছে? ফিলিয়ারিসিস কজড বাই দা নেমাটোডা ওয়ার্ম। ঠিক আছে? ইউচেরিয়া, ইউচেরিয়া। ভেরি 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 ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসি আসে। ঠিক আছে? ইউচেরিয়া ওই ওয়ার্মগুলো জার্মগুলো ক্যারি করে আনে। ঠিক আছে? ওয়ার্ম বাই ইউচেরিয়া। ঠিক আছে? কিউলেক্স মসকিউটো এটা আনে। ওকে, নেক্সট দ্য থার্ড মসকিউটো দ্যাট ইজ এডিস মসকিউটো স্প্রেড ইয়েলো ফিভার অ্যান্ড ডেঙ্গু। ইয়েলো ফিভার এগুলো ম্যাচ দ্য ফলোইং করতে দিয়ে দেয়। বুঝতে পারলি? এই তিনটে দিয়ে ডেঙ্গু ডেঙ্গি both caused by the respective viruses. ঠিক আছে? এডিস মসকিউটো ইয়েলো ফিভার আর ডেঙ্গু করে। The germs of this disease are spread when the mosquito bite an infected person, to suck blood and then again feed on you to suck the blood again. ঠিক আছে? With this blood mosquito receive germs, প্রোটোজোয়া পাচ্ছে, ভাইরাস পাচ্ছে, ইউচেরিয়া ওয়ার্মটা পাচ্ছে। ঠিক আছে? এইগুলো পাচ্ছে, প্যারাসাইট গুলো পাচ্ছে। পার্টিকুলার ডিজিজ which grow and multiply, তার মধ্যে গ্রো আর মাল্টিপ্লাই করছে মশাটার মধ্যে, কিন্তু মশাটা এফেক্ট হচ্ছে না। এবার যখনই আমার গায়ে বসবে তখন কি হয়ে যাবে? বুঝতে পারলি কি বললাম? Such infected mosquito bite a healthy person, these germs are introduced into his body through the saliva. বুঝতে পারলি? Before sucking blood, the mosquito first inject its saliva into skin. এটাই হচ্ছে খেলা। এবার তোদের প্রশ্ন এলো না যে স্যার ওর কাছে গিয়ে টানছিল, আমার কাছে এসে কি ঢুকি দেবে? আমার কাছে তো টানবে, তা আমি কি করে হলাম ইনফেক্টেড? বডিটাকে পিয়ার্স করার জন্য আগে এনজাইম দেয়, আগে সালাইভাটা দেয়, যাতে ওই পার্টিকুলার জায়গাটা নরম হয়ে যায়। মশা এসে বসেই কামড়ায় না, আগে এসে বসে, তারপর একটা সালাইভা সিক্রিট করে, স্কিনটাকে নরম করে, তারপর তারপর কি ইনজেক্ট করে। ওই যে সালাইভাটা ইনফেক্ট করছে, ওতেই জিনিসটা। বুঝতে পারলি কি বললাম? কন্ট্রোল অফ দা মসকিউটো কি স্প্রে করতে হবে? ওই এনজাইমটার জন্য হ্যাঁ, কি স্প্রে করে? ফুলে যায় আমাদের জন্য, ফুলে যায়, আমরা অ্যাটাক করি, মানে ও তো টক্সিন ছাড়লো, টক্সিন এগেন্সে আমার বডিতে অ্যাটাক করবে, কারণ তো বডিটা ভারী বা ভবান, ওই অ্যাটাক করে বলে হোয়াইট ব্লাড সেলগুলো এসে জমে যায়, এই জন্য ফুলে ওঠে। বুঝতে পারলি? Several steps are recommended to destroy mosquito in different stages. Spraying, ঠিক আছে, should be destroyed by spraying DDT and other insecticide dwelling places. Dwelling places মানে যেখানে বিচরণ, যেখানে থাকে বিচরণ, যেখানে থাকে সেই জায়গাগুলো, ডাবের খোলা, টায়ারের খোলা, হ্যাঁ, যেখানে জমা আছে জল, এইসব জায়গাগুলো। Spraying on ponds and marshy places kill mosquito at the larval stage only. যখন জন্মাচ্ছে তখনই তাকে মেরে ফেলা হয়। এলিমিনেশন অফ দ্য ব্রিডিং প্লেসেস, ওই যে বললাম যেখানে সেক্স করতে সেই সেক্সের জায়গাটাকে উড়িয়ে দাও, ইন্টার ব্রিডিং প্লেসটাকে উড়িয়ে দাও। স্মল পন্ডস এন্ড পার্লিং শুড বি ফিল্ড আপ। এই আবার পুকুর ভরিয়ে দেবে, ইল্লিগাল তুমি। স্প্রেইং অন স্ট্যাগনেন্ট ওয়াটার, স্ট্যাগনেন্ট ওয়াটারে কি করো? স্প্রে করো। কি স্প্রে করবে? ডিডি স্প্রে করো। ঠিক আছে? কেরোসিন and some other greasy oil substance should be poured over the water surface to make a thin film on the surface. কেরোসিন ঢেলে দিলে একটা পাতলা ফিল্ম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কন্ট্যাক্টটা ব্রেক হয়ে যাবে, অয়েল আর ওয়াটারের মধ্যে কন্ট্যাক্ট, এয়ার আর ওয়াটারের মধ্যে কন্ট্যাক্টটা ব্রেক হয়ে যাবে, অক্সিজেন পাবে না, এলিম হয়ে যাবে। ঠিক আছে? the oil kills the larva and pupa when they come to breathe on the surface. ঠিক আছে? বায়োলজিক্যাল কন্ট্রোল সুপার সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম কাম্বুসাইড। ঠিক আছে? মলিমান ঠিক আছে? কাম্বুসাইড ফেমাস জন ফেমাস কাজ হ্যাঁ শোল মাছ গাপটা পাওয়া যায় আমারই খোলা আমি দেখেছি কি শহরের মধ্যে ট্রেনে
আচ্ছা শোন এভরিওয়ান। আচ্ছা বায়োলজিক্যাল কন্ট্রোল, আমি জলের মধ্যে কি দিয়ে দেবো, গাম্বুসিয়া ফিশ দিয়ে দেবো। এটা জাপানে খুব ইউজ হয়। গাম্বুসিয়া ফিশ আমি পুকুরের মধ্যে ছেড়ে দেবো। ও কি করে, ওই লার্ভাটা খেয়ে বাঁচে। তাহলে অটোমেটিক্যালি আমার পুকুরটাও ভালো থাকবে, লার্ভাটাও খাওয়া হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। বুঝতে পারি ওই নেওয়ার মতোই। Fish such as Gambusia should be introduced in the pond. They selectively devours mosquito larva গুলোকে খায়। ককরোচ, ককরোচ দিয়ে কোশ্চেন আসবে একটা, তো আগের বার বলেছিল, দ্যাট ইজ নকটার্নাল, মানে কি রাত্রিবেলা সব থেকে বেশি অ্যাক্টিভ ককরোচ। ঠিক আছে, প্রচন্ড মানে ভুলভাল একটা জিনিস, যে ময়েস্ট প্লেসে থাকে থাকতে পছন্দ করে, মানে ভিজা ভিজা জায়গায় থাকতে পছন্দ করে। আর রাত্রিবেলা বেরিয়ে আসে, তোর খাবার হোক মানে বাসন হোক হোয়াট এভার ইউটেন্সিলস হোক, তার উপর বিচরণ করে বেড়ায়। কারণ আমরা ভাবি যে সব খাবার পার্টিকেল তুলে দিয়েছি, কিন্তু খাবারের পার্টিকেল আমাদের থালা বাসনের সাথে রিয়াক্ট করে স্টিক হয়ে রয়ে যায়, তো ওরা ওইগুলোকে। ঠিক আছে, these are very common household insects breeding mostly in the connecting manholes। ঠিক আছে, ড্রেনের পাইপের ভেতরে বা এইরকম জায়গায় ওদের তো বেশি থাকে, কারণ এটা ময়েস্ট। অ্যান্ড sewers, they extended their activities to kitchen। আমাদের এটা সবসময় প্র্যাকটিস আছে আমাদের বাড়িতে। অ্যাট দ্য এন্ড ভাতটা সবার শেষে করা হয়, কারণ ভাতটা গরম হলে ভালো লাগে খেতে। ভাতটা করার পর যে গরম ফ্যানটা হয়, ওই ফ্যানটা পুরো ড্রেনের যে পাইপটা আছে পাইপটার মধ্যে ঢালা হয়। কেন, যাতে পুরো জিনিসটা ইরেডিকেট হয়। বুঝতে পারলি, ড্রেনের পাইপটার মধ্যে ধর ব্রিডিং করছে বা অনেক ককরোচ আছে, তো গরম জিনিসটা ওই অত ফ্যান মানে বিরাট গরম, ওই জিনিসটা ঢেলে দিলে কি হবে, পুরো জিনিসটাকে ধুয়ে নিয়ে বেরিয়ে যাবে, আর যে জায়গাটা ক্লিন থাকবে। বা যত অয়েল হলো এই হলো সেই হলো, ওটা গরম জল কি করে ওটাকে কেটে যায়, ডিগ্রিজিং এসে। ঠিক আছে, তো ওটাকে ওয়াশ আউট করে বেরিয়ে। they extend their activities to kitchen, cupboards and wardrobes। যেখানেই অন্ধকার পাবে, ছাওয়া ছাওয়া জায়গা পাবে, ময়েস্ট পাবে, ওই জায়গায় ঢুকে যাবে। they eat and spoil the food, paper and clothes and they also serve, মানে ও তো সব, ককরোচ সব, পেপার খায়, মাছ খায়, মাংস খায়, ফুল খায়, ব্যাং খায়, ডাব খায়, সব। ঠিক আছে, হ্যাঁ ও সব খায়। ঠিক আছে, ক্লথ সব খায়। they also suspected to be carrier of certain viral diseases possibly including cancer causing viruses, HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওরা হাওয়া হয় যে ক্যারি করে এইচপিভি, হ্যাঁ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, স্প্রেইং ডিডিটি and other insecticide in their breeding places is an effective method to control। বলে দেবো পরে, আমি ভুলে গেছি এখন। rats, হ্যাঁ আচ্ছা rats are serious domestic pest। ঠিক আছে, serious domestic, beside eating grains and other food they also spread germs in certain diseases। ঠিক আছে, rats হলে কি প্লেগ হয় না, rats কিন্তু প্লেগ করে না, র‍্যাটস কিন্তু প্লেগ করে না। র‍্যাটস এর মধ্যে ঢোকে, র‍্যাট যখন তোকে কামড়াবে সেইটা তোর ভেতরে চলে যায়, তোকে প্লেগ করে। বুঝতে পারলি, ইট মে ক্যারি জার্ম অফ, ইট ডু নট কজ প্লেগ, ইট ক্যারি দ্য জার্ম অফ প্লেগ। ঠিক আছে, প্লেগ হ্যাজ স্প্রেড অ্যাজ আ সিরিয়াস এপিডেমিক, মানে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ইন দ্য আর্লি পার্ট অফ দ্য 20th century, 90s এর সময়, এন্ড মেনি পার্টস, প্রচুর মানুষ মরেছিল, কারণ তখন প্লেগের বেরোয়নি। ঠিক আছে, র‍্যাট শুড বি trapped and disposed of and killed by suitable rat poison। ঘরে খাবে বাইরে মরবে, ওঠে না, ট্রেনে ওঠে তো, ঘরে খাবে বাইরে মরবে। হ্যাঁ কাঁচা কাঁচা কলাতে, কাঁচা কল, হ্যাঁ। কন্টামিনেশন অফ ওয়াটার এন্ড ওয়াটার-বর্ন ডিজিজেস, জল থেকে প্রচুর রোগ হয় ভাই, প্রচুর রোগ হয়। ওয়াটার-বর্ন ডিজিজেস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এয়ার-বর্ন ডিজিজও প্রচুর হয়, হাওয়া থেকে যেগুলো হয়ে যায়। যেই রোগ তোর হাওয়া থেকে হয়ে যায় সেটাকে কি বলি, এয়ারবোর্ন ডিজিজ। যেই রোগ জল থেকে হয়, ওয়াটারবোর্ন ডিজিজ। বুঝতে পেরেছিস? ক্লিন এন্ড জার্ম ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য পার্সোনাল এন্ড পাবলিক হেলথ। ঠিক আছে, আমাদের জলের মধ্যে একটা মিটার হয়, টিডিএস মিটার, শুনেছিস নাম? টিডিএস মিটার, নামটা জানিস ফুল ফর্ম? টোটাল ডিজলভড সল্ট। টোটাল ডিজলভড সল্ট। আমাদের টিডিএস কত খাওয়া উচিত? 50 to 500। This should be the water we should consume, but the best is 40 to 150 TDS। মানে একটা জলের মধ্যে কতটা ডিজলভ সল্ট বা মিনারেলস গুলে থাকবে। ঠিক আছে, এই ধরনের জলটা, কারণ আমাদের বডির মধ্যে মিনারেলসও তো দরকার, মিনারেলস ছাড়া কি বাঁচতে পারবো? তো আমাদের কতটা কোন ধরনের জল খাওয়া উচিত?
40 to 150, 500 ওপরে পেরিয়ে গেলে ওটা প্রচুর মিনারেল এন্ড দ্যাট ইজ নট গুড ফর হেলথ, বা 40 নিচে খেলে দ্যাট ইজ নট অলসো গুড ফর হেলথ। বুঝতে পারলি কি বললাম? তো টিডিএসটা 40 থেকে 150 মধ্যে রাখাটা দরকার। কন্টামিনেশন অফ পোর্টেবল বা ড্রিঙ্কিং ওয়াটার, পোর্টেবল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারকে পোর্টেবল ওয়াটার বলেন, খেয়াল করবি। ওয়াটার ক্যান বি অকার ইন সেভারাল ওয়েজ সাচ অ্যাজ সিওয়েজ। ঠিক আছে, পড়া আছে, কটা ছাপতে হবে? 12:15 দিয়েছিল, তাই তো? ঠিক আছে। সিওয়েজ ইফ ইমপ্রপারলি ডিসপোজ লিকস ইনটু সাবসয়েল, ধর সিওয়েজ, সিওয়েজ ট্রিটমেন্ট আমরা জানি, সিওয়েজে কি, যেটা শহরে হয়, ধর আমার বাড়ির ড্রেনের জল, তোর বাড়ির ড্রেনের জল, তার বাড়ির ড্রেনের জল, সবার ড্রেনের জল একটা জায়গায় এলো, যে সেটাকে ট্রিটমেন্ট করা হলো ভালো করে। কি ট্রিটমেন্ট? না, যত সব আবর্জনা জিনিসপত্রগুলো তো আসছে, সেটাকে আস্তে ছিটিয়ে রাখা হলো, সলিড গুলো নিচে পড়ে গেল, ওপরে যে জলটা আছে সেটা সুপার নেরেনটা বাইরে বার করা হলো। যদি সিওয়েজ ট্রিটমেন্টটা এমনি নদীতে ছেড়ে দিস, ডাইরেক্টলি তোর বাড়ি থেকে ডাইরেক্ট নদীতে ছেড়ে দিবি, কি হবে? পুরো ইনফেক্টেড হয়ে যাবে, এরকম যদি হতে থাকে। তো এইটাই হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ, যেখানে পার্টিকুলার জলগুলো যেগুলো বাড়ি থেকে আসে বা আবর্জনা ইন্ডাস্ট্রি থেকে আসে সেগুলোকে ট্রিটমেন্ট করা হয়। এই বন্ধ কর, ঠিক আছে? ইমপ্রপার ডিসপোজ লিক ইনটু সাবসয়েল এন্ড মে কন্টামিনেট দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাপ্লাই। ঠিক আছে, সেটাকে ভালো করে ট্রিটমেন্ট করে, ব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট করে, সমস্ত ভালো করে ট্রিটমেন্ট করে তবেই আমি গিয়ে সেটাকে কি করবো, নদীতে গিয়ে ছাড়বো। মানে সরকার বলছে তুমি 100% খারাপ জলটা ছেড়ো না, তুমি 50% খারাপ জল ছেড়ো, যাতে একটু অন্তত ঠিক থাকবে, ট্রিটমেন্ট করেছে। বা এই সিমেজে যেতে যেতে যদি কোনো পাইপ লিক হয়ে যায় তখন সয়েলটাকে খারাপ করে দেবে, এইসবগুলি। পিপল ডিফিকেটিং অ্যান্ড ইউরিনেটিং নিয়ার লেকস, রিভার অ্যান্ড পন্ডস, বিহার। ঠিক আছে, এখানেও করে অনেকজন। পিপল ডিফিকেটিং মানে পটি করছে নদীতে, সাইডে নদীর ধারে। এবার যে নদীর ধারে করেছে, নদীতে কি করে যাবে? আরে ভাই, জোয়ার ভাটার গল্পটা ওরা জানি না, লো টাইড হাই টাইড ভুলে গেছে, ভাবছে পাড়ে আছে মানে পাড়ি রয়ে গেছে, ফাটাই সাইড। ঠিক আছে, পন্ড কন্টামিনেটেড বাই কন্টামিনেশন অফ দ্য ওয়াটার, অ্যানিমাল ওয়েস্ট, অ্যানিমাল ওয়েস্ট, বাড়িতে কুকুর পেয়েছি, কুকুর হেগেছে, জলে ফেলে দিবি, খাবার বেঁচে গেছে, জলে ফেলে দিবি, নোংরা আবর্জনা জলে ফেলে দিবি। আরে ভাই, ওরা একটাই জিনিস জেনে নিয়েছে, ওয়াটার ইজ আ ইউনিভার্সাল সলভেন্ট, ব্যাস, দ্য ফাইনাল স্টেটমেন্ট, আর কিছু বুঝি না। Animal waste and washing from the dairies, poultries, etc. may also be drained into water body. Besides this above principles should be contamination, there can be variety of industrial waste also. Industrial and agricultural waste, ধর এগ্রিকালচারে তুই পেস্টিসাইড দিয়েছিস, বৃষ্টি হয়েছে, নদী বৃষ্টি হয়েছে, তোর ল্যান্ডটা হচ্ছে নদীর পাশেই, তো কি হবে, পেস্টিসাইডটা ধুয়ে নদীতে চলে গেল, এইরকম ভাবে কন্টামিনেশন হয় and can be harmful for the human health and mixed with water body. ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো হয়, তাতে কি থাকে, মার্কিউরি থাকে, which is a very very cancer causing agent, নার্ভাস সিস্টেম খারাপ করে দেয় মার্কিউরি। ঠিক আছে, ট্যানারি ওয়েস্ট মানে যেখানে চামড়ার কাজ, চামড়ার কাজে চামড়াকে নরম করতে গেলে, টানতে গেলে অনেক রকম কেমিক্যাল ইউজ করা হয়, সেই জলটাকে নিয়ে ফেলে দিচ্ছে। Whether in the content bacillus bacteria responsible for causing anthrax and many serious water pollution. তাহলে তোর ব্যাক, যে চামড়াটা যে ট্রিটমেন্ট করছে, অ্যানিমালটার মধ্যেও তো ব্যাকটেরিয়া গুলো ছিল, সেটাকে ট্রিটমেন্ট করলো, তাহলে জলটা যে বেরিয়েছে তার মধ্যে ব্যাসিলাস তো ঘুরে বেড়াচ্ছে, সেটাকে নিয়ে 1 ড্রাম জল নদীতে ফেলে দিল, ব্যাস। পেস্টিসাইড স্পেশালি ডিডিটি একবার সেখানে ইউজ করতে বলেছে, এবার কি হতে, আর মোস্ট সিরিয়াস ওয়াটার পলিউশন, তাহলে অতক্ষণ ধরে ইউজ করতে বলি না। পেস্টিসাইডস কন্টেনিং ইন দ্য হিউম্যান বডি, আই চৈতন্য আসেনি একদম, না ওরা যে বাড়িতে মরে যেত, বাদ দে। ঠিক আছে, ইমব্যালেন্স লিডিং টু দ্য, পড়াশোনা নামে কিছু নেই, ফালতু ভুলভাল। প্রেজেন্স অফ ফ্লোরাইডস ইন ড্রিঙ্কিং, প্রেজেন্স অফ ফ্লোরাইডস ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস টুথ ডিসঅর্ডার। আমাদের মাজনে ফ্লোরাইডস থাকে, সুপার সুপার ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। গান মাঝে দাঁতের মাজনে ফ্লোরাইড কি করে বলতো, দাঁতকে চকচকায়িত করে, চকচক করে, ঠিক আছে? তো ফ্লোরাইডস খুব খারাপ, খুব খারাপ। টুথ ডিসঅর্ডার, বোন ডিসঅর্ডার and higher concentration may cause neuromuscular disorder and may be fatal to life. টুথপেস্ট খাওয়ার পরে জল খাই, হুম? টুথপেস্ট খাওয়ার পরে জল খাই, জল খাস? আপনার একবার জল খাই, ঠান্ডা লাগে ওঠে। আচ্ছা। 3 common waterborne disease. Question. এখান থেকে কি কি করব? পজিটিভ এজেন্টের নাম, ভেক্টরের নাম, কার জন্য হচ্ছে তার নাম, কত দিনে দেখা যায় সেটা, প্রিভেন্টিভ মেজার, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে কি কি করতে হবে, চলো কি ওয়াটারবোর্ন ডিজিজ গুলো আমরা দেখবো। নাম্বার 1 ইজ কলেরা। কি কি পড়বো আমরা? কলেরা পড়বো,
টাইফয়েড পড়বো আর ডিসেন্ট্রি পড়বো। কলেরা, কলেরা ইজ আ ভেক্টর borne disease carried down by one of the mosquito, correct or not, is invaded by the intestinal tract caused by the bacteria কি Vibrio cholerae. Super important, causative agent, causative agent. সিমটম কি কি হয়? বাস্তব ফিভার হবেই, ডায়রিয়া, ভমিটিং ফলোড বাই ডিহাইড্রেশন, প্রচন্ড জল বেরিয়ে যাবে, ভমিটিং হবে, ভমিটিং হবে মানে কি জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে আসলে অবভিয়াসলি ডিহাইড্রেশন হবে। নো ইউরিনেশন, ইউরিনেশন হবে না, কেন হবে না? কারণ তোর পটিতে আর ভমিটিং করে জল বেরিয়ে যাচ্ছে, তোর বডিতে জলই নেই, বুঝতে পারলি? অর্থাৎ শর্টেজ অফ দ্য ওয়াটার ইন দ্য বডি, ইউরিয়া অ্যাকুমুলেটস ইন দ্য ব্লাড, ইউরিয়া ব্লাডের মধ্যে অ্যাকুমুলেট, এন্ড ইউরিয়া ইজ ভেরি ভেরি টক্সিক ইন নেচার। ব্লাডের মধ্যে যদি ইউরিয়া অ্যাকুমুলেট করতে শুরু করে গোটা ব্লাড কে খারাপ করে দেবে, তোর বডির পার্টস কেও খারাপ করে দেবে, which is highly poisonous and even causes disease, ঠিক আছে, এই ডেথ, সরি। Infection of the cholera occur through the contamination of the water and also by dust and flies that sit on the excreta of many transfer germs. Export to food, food handling with dirty hands must not be done. Dysentery, dysentery, ঠিক আছে, dysentery. These are the two form of dysentery, কি কি? সবথেকে ইম্পর্টেন্ট কোনটা বলতে অ্যামিবয়েড ডিসেন্ট্রিটা, কোশ্চেন এখান থেকে আছে, অ্যামিবয়েড ডিসেন্ট্রি থেকে কোশ্চেন আছে, কোথা থেকে? অ্যামিবয়েড ডিসেন্ট্রি থেকে, ঠিক আছে। ডিসেন্ট্রি কত ধরনের হয়? ডিসেন্ট্রি মানে ওই পটি হবে, গা ফা বমি হবে, এইসব হবে, এই একই জিনিস মোটামুটি। কি কি ডিসেন্ট্রি? ব্যাসিলারি ডিসেন্ট্রি এন্ড অ্যামিবয়েড ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি দিস কজিটিভ এজেন্ট ইজ কি? সিগেল্লা, সিগেল্লা, সিগেল্লা কি ব্যাকটেরিয়াম সিগেল্লা, ইট অকার্স ফ্রিকুয়েন্টলি অ্যামং চিলড্রেন, কারণ তাদের অত ভালো প্রোটেক্টেড ইমিউন সিস্টেম অতটা ভালো থাকে না। দ্য ডিজিজ ইজ মার্কড বাই, কি করে বুঝবো যে ডিজিজ কি হয়েছে? বাই দ্য কি লুজ মোশন, ডায়রিয়া, ইন্টেস্টিনাল পেন, ঠিক আছে, ইন্টেস্টিনাল পেন অ্যান্ড মাইল্ড ফিভার, ফিভার হবে, হালকা ফিভার হবে, ঠিক আছে। পেশেন্টস আর ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স along with prebiotics also, পেটের ইনফেকশন হলে, ঠিক আছে, প্রিবায়োটিক্স দেয়, ওকে। প্রিভেনশন ইনক্লুডিং ড্রিঙ্কিং সেফ বয়েলড ওয়াটার and eating food that is kept covered and not contaminated by flies. Next is amoeboid dysentery. Entamoeba histolytica, it is an amoeba বা protozoan. Entamoeba histolytica, কিছু হবে না, দুবার লিখবি প্র্যাকটিসে। Entamoeba histolytica, এন্টামোবা বা এন্টামিবা হিস্টোলাইটিকা, এন্টামিবা, ঠিক আছে, তোর যাও হয় আস্তে আস্তে। দ্য কজিটিভ এজেন্ট ইজ এন্টামিবা বা এন্টামোবা হিস্টোলাইটিকা। এই ডায়াগ্রামটা পরীক্ষায় দিয়ে দেয়, দিয়ে তোকে এ করতে হবে। এ কি করে বলতো, এ কি করে বলতো, এদিকে দেখ, তোর ব্লাডের বডির মধ্যে যাবে, দিয়ে তোর ব্লাড সেলগুলোকে গিলতে থাকবে, কারণ অ্যামিবা এত সিম্পটোপোডিয়ার থ্রু দিয়ে এরকম অ্যামিবয়েড মুভমেন্ট করবে যে তোর ব্লাড সেলগুলোকে গিলতে যাবে, তোর ব্লাড কমে যাবে, আর ব্লাড কমে যাবে মানে তোর হিমোগ্লোবিন ড্রপ হবে, যেই ড্রপ হবে তোর নিঃশ্বাস নিতে কষ্ট হবে, শরীরে অস্বস্তি হবে, এইসব জিনিসগুলো হবে, চলবে। These organisms enter into our body through contaminated water and food, is established on the lining of the large intestine. Intestine এর ধারে 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 রয়ে যায়, আমরা খাবার চাই, আর লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ভরপুর খাবার খাই, ঠিক আছে, বসে গেল। where it feed by engulfing কি রেড ব্লাড সেলস, ঠিক আছে। এটা কোশ্চেন দেয় কিভাবে বলতো, যে কারোর তোমার কাছে একটা পেশেন্ট আছে যার তুমি ভেবে নিয়েছো ওয়াটারবোর্ন ডিজিজ হয়েছে, কারণ তার জায়গায় জল খারাপ, তার দেখা গেছে রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিনের লেভেল প্রচন্ড কম, বা রক্ত আরবিসি লেভেল প্রচন্ড কম, ঠিক আছে, আরবিসি প্রচন্ড কমে গেছে। হোয়াট কাইন্ড অফ ডিজিজ দ্য ডক্টর উইল সে? এন্টামোবা হিস্টোলাইটিকার জন্য অ্যামিবয়েড ডিসেন্ট্রি হয়েছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেবে যে পজিটিভ এজেন্ট কে, এইটা, ঠিক আছে, কি করে, কেন রক্ত কমে গেছে, কারণ সে ব্লাড সেল এনগালফ করে ফেলেছে ভেতরে, বুঝতে পারলি? এটা কোশ্চেন এরকম ভাবে দেয়। Intestine, the amoeba has no contractile vacuole and bear one large blunt pseudopodia. ঠিক আছে, pseudopodia বড় হয়। When fully mature, it forms cyst which passes through the feces. এবার পটি করবি বেরিয়ে যাবে, কামড়ায়, মানে ছোট বড় হয় না, কন্ট্রাক্টাইল একটাই, মানে তারা মানে আজ এ হোল যায় মালটায়, আমি মানে এরকম না যে অনেক কটা pseudopodia আছে যেটা এরকম করতে করতে যায়, অ্যাজ এ হোল চলে যায়। When fully mature, it forms cysts which pass through the feces. তা তুই পটি করলে ধর তোর আফ্রিকায় বাড়ি, তোর কাছে পটি মানে বাথরুম নেই, তা তুই পটিটা করলি কিছু মাঠে, এবার সিস্ট ফর্ম হয়ে গেছে মানে মালটা কি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কারণ কি খুঁজছে, আর একটা ভালো জায়গা যাওয়ার খুঁজছে, যেই মালটা ড্রাই আউট হয়ে যাবে হাওয়া দিয়ে গেল, চল আবার পরে তুই বললি হাওয়া দিয়ে আবার বার করে নিয়ে বেরিয়ে যাবে। অন রিচিং আ নিউ হোস্ট থ্রু কন্টামিনেটেড ওয়াটার, আইদার জল দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে বা এয়ার দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে, নর্মালি ওয়াটার দিয়ে হয়, and put this
the split of the infected and new individual. বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে? হেপাটাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেপাটাইটিস, হেপা মানে কি? লিভার, আইটিস মানে কি? ফুলে যাওয়া। হেপাটাইটিস দু ধরনের, কি? হেপাটাইটিস এ এন্ড হেপাটাইটিস বি। There are three type of hepatitis, তিনটে ধরনের হয়। The name কি? Hepatitis referred to as liver, meaning inflammation of the liver. There are three type of hepatitis. A is the infectious hepatitis transmitted to the contaminated water. ঠিক আছে? হেপাটাইটিস এ কি দিয়ে হয়? কন্টামিনেটেড ওয়াটার। আর সব থেকে খতরনাক the other two type of B and C are passed through blood and other body fluid. ব্লাড দিয়ে চলে যায় বা ফ্লুইড দিয়ে চলে যায়। ঠিক আছে? Symptoms. Symptom super important and prevention of the hepatitis is more important. Prevention and symptom of hepatitis are very very important. সব থেকে বেশি prevention। ঠিক আছে? হেপাটাইটিস ভ্যাকসিন, প্রপার হাইজিন, অ্যাভয়েড টেকিং ফ্যাট রিচ ফুড সাবস্টেন্সেস, মানে চর্বি জাতীয় জিনিস কম খাও ভাই, প্রোটিন জাতীয় জিনিস ভালো করে খাও যাতে ভালো থাকবে। মানে ফ্যাটি লিভার হয়ে যাবে, অনেক চাপ হয়ে যাবে, বডি এক হবে, আই ইয়েলো হয়ে যাবে, ইউরিন ডিপ ইয়েলো হয়ে যাবে, বাইল পিগমেন্ট এনলার্জ লিভার হয়ে যাবে, পেট ফুলে যাবে, এইসব জিনিসগুলো হবে। বুঝতে পারলি কি বললাম? তো এই হচ্ছে কথা। দেখি আমরা একটু প্রোগ্রেস চেক করি। তো প্রোগ্রেস চেক, প্রোগ্রেস একদম প্রথমে আছে প্রোগ্রেস চেক। হ্যাঁ এই তো ওটাই তো ছিল progress check, progress check. চলো, cleanliness, resting and sleep and physical exercise are a part of personal hygiene. কি hygiene? Personal hygiene। কারণ তুই সোসাইটিকে তো আর ঘুম পাড়াতে যাবি না, বাবু ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? পার্সোনাল হাইজিন। One must always breathe in by the nose and not never by the mouth. কেন? কারণ আমাদের নোজে কি আছে? লাইনিংস আছে, কিসের? এয়ার লাইনিংস আছে, বা টাইনি পোর্স গুলো আছে, এগুলো রিফ্রেশ করে। Fresh air brings gas into living room. Ventilation. Pressure means ventilation into the living room. One must never put a sharp pointed object into the ear. It must rupture the eardrum. For adults, 6 to 7 hours of continuous undisturbed sleep is sufficient. ঠিক আছে? 6 থেকে 7 ঘন্টা। The municipal bodies must ensure the supply of clean, germ-free water and an efficient sewage disposal system বা garbage disposal system. ওকে? হয়ে গেল। তারপরে কি ছিল একটা? List 3 advantage of daily bath. স্কিন পরিষ্কার থাকে, যা মানে তোর বলা স্কিন পোর্স গুলো ওপেন থাকে, ডেড স্কিন গুলো রিমুভ আউট হয়ে যায়, গায়ে ওডার হয় না, মাল্টিপল থিংস আছে। ওকে ওকে ওকে। গাম্বুসাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু বলে দিচ্ছি। কোথায় গেল? প্রোগ্রেস চেক, প্রোগ্রেস চেক। এই যে বললাম না ম্যাচ দা ফলোইং দিয়ে দেবে, এটা দেবে, এইটা একদম হেভি ইম্পর্টেন্ট ভাই, ঠিক মেরে রাখ। টিক মার্ক দ্য কারেক্টলি ম্যাচ পেয়ার অফ দ্য সার্টেন। টিক মার্ক করতে হবে। এডিস ফিলিয়ারিসিস না কুলেক্স, দেখ তো ম্যাচ করতো। কিউলেক্স মসকিউটো কি? ফিলিয়ারিস হবে। এডিস মসকিউটো কি হবে? ইয়েলো ফিভার, ভেরি গুড। অ্যানোফিলিস কি হবে? অ্যানোফিলিস মসকিউটো, এটা ঠিক আছে, ভেরি গুড। গাম্বুসাই এটা তো মসকিউটো লার্ভা, একদম ঠিক আছে। র্যাট ফ্লি ডায়রিয়া না, না র্যাট ফ্লি কি করে? প্লেগ, প্লেগ এটা কি করে? প্লেগ। ককরোচ ব্রিড ইন ম্যানহোল, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। চলো প্রোগ্রেস চেক, দারুণ প্রোগ্রেস হয়েছে দেখছি। কোথা? একটু পরে, 1 মিনিট পরে প্রোগ্রেস চেক করে যাবি। প্রোগ্রেস যেন চেক থাকে সবসময়। মেনশন দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু অর ফলস। চলো, কন্টামিনেশন মিন্স এন্ট্রি অফ জার্ম বাই দ্য ইনসাইড বাইট। কন্টামিনেশন সবসময় এটা না, কিন্তু এটা কিছুটা ট্রু, তো এটা আমি জানি না, নো কমেন্টস। সিওয়েজ ইজ কমনেস্ট, কমনেস্ট এরকম কোনো ওয়ার্ড আছে? কমনেস্ট, মোস্ট কমন শুনেছিলাম, কমনেস্ট এটা কি ওয়ার্ড? সোর্স অফ কন্টামিনেশন অফ ওয়াটার ইন দ্য সিরিজ, ঠিক, ট্রু। Grammar is wrong. কলেরা ইজ মার্কড বাই দ্য অ্যাকিউট ডায়রিয়া এন্ড নো ইউরিনেশন, ঠিক। কলেরাতে ডায়রিয়া হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। অ্যাকিউট মানে কি? অল্প টাইমের জন্য, 3-4 দিন 5 দিন। আর ক্রনিক মানে প্রলং, হতেই থাকবে, বছরের পর বছর হতেই থাকবে, তো এটা ট্রু। টাইফয়েড ইজ কজড বাই আ টাইপ অফ ওয়ার্ম। টাইফয়েড ওয়ার্ম দিয়ে হয়? টাইফয়েড তো ওয়ার্ম দিয়ে না, সালমোনেলা টাইফয়েড, ঠিক আছে। এটা হুচেরিয়া মানে ফিলিয়ারিসিসটা হয়, হুচেরিয়া। মসকিউটো আর দ্য সোর্স অফ ডিসেন্ট্রি জার্মস, ঠিক আছে, ঠিক তো? ডিসেন্ট্রি জার্মস, মসকিউটো কামড়ালে ডিসেন্ট্রি জার্ম হয়, তাহলে হাগা হয়, ঠিক আছে। প্রোগ্রেস ইজ ভেরি ওয়েল চেক, থ্যাংক ইউ।